গাছ থেকে আমের ফুল পেড়ে করলাম ভর্তা। শুনেছি কিছু কিছু জায়গার মানুষ এটা বিভিন্ন ভাবে খেয়ে থাকে। খাইলে তো সবকিছুই খাওয়া যায়, এটা তো হারাম কিছু না, হালাল কিছু খাচ্ছি তাই না? তো চলো প্রথমে গাছ থেকে কিছু আমের বোল পেড়ে নেব। আমের বোল পাড়ার সময় আমার একটু দিলের ভিতরে কষ্ট লাগতেছিল যে আমগুলো নষ্ট করে ফেলবো, বড় হলে তো আম হইতো, কিন্তু কি আর করার, ভিডিও করার খাতিরে আমার আমের বোল ছেড়ে লাগতেছে। এটা হচ্ছে হিমসাগর আমের বোল ছিল, ইয়ান এখান থেকে পেড়ে নিচ্ছে। তো আমাদের আমের বোল কিন্তু পাড়া শেষ হয়ে গেছে, চলো এখন ভালো করে ক্লিন করে মাখানো শুরু করি। আমার এই ধরনের ভিডিও দেখে অনেকে অনেক বাজে কমেন্ট করে। আসলে আমিও কিন্তু অন্য মানুষের তা দেখে তারপরে আমরা ট্রাই করতে আসি। রিসেন্টলি ভাবতেছি আমার চুলটা একটু লং রাখবো, জানি না কেমন লাগবে। এবার আমের ফুলের অংশ থেকে কচি কচি যে অংশটা সেটা আমরা বেছে নিচ্ছি। বিশ্বাস করো, আমি যে আমের ফুলটা পেড়েছি না, এটা যদি পরিপক্ক হইতো তাহলে মোটামুটি 2 থেকে 3টা আম কিন্তু অনিবার্য এখানে হইতো। এখন ওই নিষ্পাপ আমের কথা চিন্তা করে আমার ভীষণ খারাপ লাগতেছে। তো যাই হোক, ওর ভিতর দিয়ে দিলাম সামান্য লবণ, তেঁতুল, দিয়ে দিলাম হচ্ছে লেবুর পাতা স্মেলের জন্য। এখন সবকিছু ভালো করে একসাথে মাখাইতে হবে। এখানে আমরা একটা বয়েল করা তেঁতুলও দিয়েছিলাম। পুরো স্মেলটা খুব ভালো ছিল, বাট খাইতে যে এতটা জঘন্য হবে আমি কখনো ভাবিনি। কচুর ডাটা পর্যন্ত আমরা খেয়ে ফেলতেছি, কোনো সমস্যা হচ্ছে না, বাট এটা খাইতে যে এরকম দুর্ঘটনা হবে আমি কখনো ভাবিনি। ভাই গালে দেওয়ার পরে স্মেলটা খুব ভালো লাগতেছিল, বাট চাবানোর পরে দেখি যেরকম তিতে সেরকম কষ্ট। রিয়াকশনটা আমি যতই ভালো দিই না কেন, আসলে ভিতরে কিন্তু অত ভালো কাজ করতেছিল না। ইয়ানি বলতেছে কি মাখাইলাম, খাবো না। আমি বললাম যা হোক একটু ভিডিও করার জন্য হলো স্মাইল দেয়। খুবই খারাপ ছিল।